হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ক্যানভা ডিজাইনের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে টেমপ্লেট ইউজ করে কিভাবে ক্যানভা ডিজাইন করা যায়। তো চলুন সময় নষ্ট না করে টেমপ্লেট ইউজ করে ক্যানভা ডিজাইনগুলো করে নেওয়া যাক। শুরুতেই আমি আমার ক্যানভা অ্যাপসটা ওপেন করে নেব। এরপরে যেহেতু আজকে বলেছি টেমপ্লেটের মাধ্যমে কিভাবে ডিজাইন করা যায় সেই বিষয়টা দেখাবো, তাই সরাসরি চলে আসবো এই যে টেমপ্লেট অপশনে। টেমপ্লেট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো টেমপ্লেট দেখা যাবে। এই যে ভিডিও টেমপ্লেট আছে, ইমেজ টেমপ্লেট আছে, অনেক রকমের টেমপ্লেট এখানে দেখা যাচ্ছে। এগুলো আমরা চাইলেই নিজেদের মতো করে ব্যবহার করতে পারবো, কাস্টমাইজ করে নিতে পারবো। আচ্ছা, সাপোজ আমি এই টেমপ্লেটটা ওপেন করে দেখাবো আপনাদেরকে কিভাবে টেমপ্লেট ইউজ করে ডিজাইন করা যায় এই বিষয়টা। টেমপ্লেটটা ওপেন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন এখানে এগুলোর উপর ক্লিক করে আমরা সব রকমের কাস্টমাইজ করে নিতে পারবো। শুরুতেই একটা বিষয় দেখে নেই, এটা হচ্ছে আমরা ক্লিক করলাম জাস্ট, এখানে ফন্ট আছে। ফন্ট দ্বারা বোঝাচ্ছে কি কি মানে এই লেখার স্টাইলগুলো। এই যে এখানে বিভিন্ন ফন্ট রয়েছে, এই যে যেটাই ক্লিক করব সেই রকম লেখা হয়ে যাবে। আপনাদের পছন্দ মতো ফন্টগুলো ব্যবহার করে নেবেন। আমি জাস্ট এটা রাখলাম। এরপর দেখতে পাচ্ছেন টেক্সট স্টাইল। যদি হেডিং রাখেন তাহলে এই লেখাটা বড় হবে, সাব হেডিং লিখলে ছোট, বডি লিখলে আরও ছোট হয়ে যাবে। এই বিষয়টা আপনারা সকলেই জানেন। আবার এখানে ফন্ট সাইজ, ফন্টের ছোট বড় করতে পারবেন। এই যে লেখাটা ছোট বড় হচ্ছে। কালার আছে, এখান থেকে আপনারা নিজেদের মতো করে কালার করে নিতে পারবেন। এই যে কালার পরিবর্তন হচ্ছে, আমি যেটা ছিল সেটা রাখলাম। আবার ফরম্যাট, এখানে ব্লার করার অপশন রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এগুলোর দরকার নাই, আপনারা দেখে নেবেন। এখানে ডিজাইন করার অপশনটা জানেনই আপনারা, এলিমেন্টস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা এখান থেকে সার্চ করতে পারেন, যে বিষয়টা দরকার সেটা এলিমেন্টে সার্চ করবেন এবং পেয়ে যাবেন। আমি সাপোজ ট্রি লিখলাম, এই যে দেখতে পাচ্ছেন ট্রি লিখে সার্চ করার পর অনেকগুলো গাছ বা ট্রি আমাদের সামনে হাজির হয়েছে। আমি জাস্ট একটা নিলাম, নেওয়ার পর এখানে রেখে দিলাম। এটা যে কোনোভাবে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। আবার যদি এটা একবারে এই ছবিগুলোর পেছনে দিতে চাই তাহলে একটু চলে আসবো, পজিশনে যাবেন। পজিশনে যাওয়ার পর ব্যাকওয়ার্ডে ক্লিক করবেন, তাহলে গাছটা পেছনে চলে যাবে। আর এখানে টেক্সট আছে, টেক্সট অ্যাড করতে পারবেন, গ্যালারি, ব্র্যান্ড, আপলোড ইত্যাদি ইত্যাদি। এখন এখানে আমরা কাস্টমাইজ করে নেব টেমপ্লেটটা। যেমন বাংলা লিঙ্ক আছে, আমি লিখলাম থ্যাঙ্কস থ্যাঙ্কস স্টুডেন্টস 25-26 হচ্ছে, এইটুকু রাখলাম। আমি লেখাটা চেঞ্জ করে দিলাম। চাইলে এটাও চেঞ্জ করতে পারবো, কিন্তু দরকার নাই, এগুলো আপনারা আস্তে আস্তে ডিজাইন করে নেবেন। এই যে গাছ রাখছিলাম, এটা আমি ডিলিট করে দিলাম। এই যে নিচে আরেকটা লেখা আছে, এটা লিখলাম আমি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সাপোজ আমি এটা লিখলাম। এরকম করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে ওপরে আরো কিছু অপশন রয়েছে, এই যে এখানে রেডো আনডুর অপশন আছে। আবার এখানে এই যে ডাউনলোড, যখন আপনার ভিডিও বা ইমেজ টেমপ্লেট ডিজাইন করা হয়ে যাবে তখন এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তাহলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ইমেজটা ডাউনলোড হচ্ছে। এই যে আমার ইমেজটা ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আরো একটা বিষয় দেখে দেই, সেটা হচ্ছে যদি আপনাদের এই টেমপ্লেটগুলো পছন্দ না হয়, মনে যদি চাই আমি নতুন করে ডিজাইন করব, তাহলে এখানে সার্চ বার আছে, সার্চ করবেন। যেমন আমি লিখলাম ফেসবুক পোস্ট টেমপ্লেট, ফেসবুক পোস্ট লিখে সার্চ করার পর এমনি অটোমেটিক্যালি অনেক টেমপ্লেট হাজির হবে। এই যে দেখতে পাচ্ছেন অনেক টেমপ্লেট আছে, এগুলো আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। আশা করি ক্যানভা ডিজাইনের দ্বিতীয় পর্ব বা টেমপ্লেট ইউজ করে ক্যানভা ডিজাইন, এই বিষয়টা সবাই সুন্দরভাবে বুঝতে পারছেন। এর পরবর্তীতে আলোচনা করা হবে ক্যানভা ডিজাইনের তৃতীয় ক্লাস অর্থাৎ লোগো ডিজাইন নিয়ে। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।